ওকে, তো আজকে আমরা কথা বলবো কানাডা ভিজিট ভিসা নিয়ে, ঠিক আছে? তো কানাডা ভিজিট ভিসা কি এখন হচ্ছে, বা কানাডা ভিজিট ভিসা আমরা দেখতেছি এখন কানাডার আবার একটা হাই পড়ছে, ঠিক আছে? তো কানাডা ভিজিট ভিসা কি মানে আমরা ট্রাই করতে পারবো, বা কানাডা কি এখন ভিজিট ভিসা আবার নতুন করে দিচ্ছে, বা অনেকে কোয়েকশন করতেছে, আবার দেখতেছি আপনার সামনে ওই লেগে ওয়ার্ল্ড কাপ বিদায় কি ওই লেগে আমরা কানাডা ভিজিট ভিসা পাচ্ছি বা কানাডা ভিজিট ভিসা দিচ্ছে। তো আজকে টোটাল ডিপ ডিটেলস আলোচনা করব কানাডা নিয়ে, ঠিক আছে? কানাডা ভিজিট ভিসা নিয়ে। তো সর্বপ্রথম কথা হইলো গিয়ে কানাডা কি ভিজিট ভিসা দিচ্ছে। কানাডা এখন মাঝখানে হইলো গিয়ে আপনার টোটালি হইলো গিয়ে কানাডা হইলো গিয়ে আপনার কোনো ভিসা দেয় নাই, ঠিক আছে? তো এখন হইলো গিয়ে টুকটাক ভিসা দিতেছে, ঠিক আছে? তো আগে যেরকম হইলো গিয়ে অনেক সময় দেখা গেছে 2023-এ যারা কাজ করছে কানাডা নিয়ে, কানাডা যখন হইলো গিয়ে 10টা সাবমিট করছে, 10টা সাবমিট করলে অনেক সময় দেখা যায় হইলো গিয়া 6টা 7টা 8টা, অনেক সময় 10টার 10টাই বের হয়ে গেছে কানাডা, এই পরিমাণের ভিসা দিছে 2023 সালে। বাট 2023-এর লাস্টে থেকে 24-এর ফুল 2024 সাল কোনো ভিসা হয় নাই কানাডার। বাট এখন আবার টুকটাক শুরু হইতেছে দেখতেছি, যেমন ওই লেগে মোটামুটি টুকটাক ভিসা হইতেছে, যারাই ওই লেগে কানাডা নিয়ে কাজ করতেছে মোটামুটি টুকটাক ভিসা হইতেছে। তো কানাডার এখন রিকোয়ারমেন্ট কি, মানে আগে যেরকম হইল গিয়ে ভুলভাল ফাইল জমা দিয়ে অনেকেই ভিসা পাইছে, বা সেম সিস্টেমে কি এখনো কি ভিসা পাওয়া যাবে কি যাবে না? তো কানাডার অনেক জিনিস, পোর্টালের অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো তার মধ্যে হইল গিয়া আপনি যখন হইলে গিয়ে আপনার লাইক আপনি যখন হইলে গিয়ে আপনার মানে যখন ফাইলগুলো সাবমিট করবেন, তো অনলাইন রিলেটেড যে ফাইলগুলো, যেমন মনে করেন টিন আছে, ট্যাক্স রিটার্ন আছে, ট্রেড লাইসেন্স আছে, খতিয়ান ফর্সা আছে, তো এই যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো কিন্তু অনলাইনে চেক করা যায়। তো আপনারা ট্রাই করবেন যে ফাইলগুলো আপনি জমা দিতেছেন আপনার এই জিনিসগুলো যেন রিয়েল থাকে, মানে আপনি যখন হইলে গিয়ে তারা যদি চেক করতে চায় কোনো সময়, তাইলে অবশ্যই লেগে আপনার মানে এই জিনিসগুলো যদি চেক, মানে এই জিনিসগুলো রিয়েল থাকলে কি হবে, তো মানে অনেক সময় চেক করতে পারে, যদি চেক করে দেন হইলে গিয়ে সবকিছু অনলাইন থাকবে, ওইটা আপনার রিয়েল থাকবে, ঠিক আছে? তো অনেকেই দেখা গেছে ওইলেগে ফেক, ওইলেগে সবকিছু মানে টিন ফেক দেয়, ট্যাক্স রিটার্ন ফেক দেয়, বাড়ির খতিয়ান ফর্সা ফেক দেয়, ট্রেড লাইসেন্স ফেক দেয়। তো ফেকের জমানা শেষ। আগে একটা জমানা ছিল, আগে আমরা করছি, আমরা নিজেও করছি বা অনেকেই করছে, ওইটা এই আগের যে সিস্টেম আর এখনকার সিস্টেম ওই লেগে আপনার সেম না, ঠিক আছে? তো আপনি যে ফাইলগুলো সাবমিট করতেছেন অবশ্যই লেগে ফাইলগুলো যেন রিয়েল থাকে। দেন আরেকটা কথা হইলে মোস্ট ইম্পর্টেন্ট হইল গিয়া ব্যাংক, ঠিক আছে? তো আপনি যেন যাচ্ছেন, আগে হইলে গিয়া ফেক ব্যাংক দেখাইছে, ব্যাংক ব্যালেন্স হইলে গিয়া দেখাই নাই, ভিসা হয়ে গেছে, বাট আগের সিস্টেম তো আর এখন নাই, ঠিক আছে? তো আপনারা যারা হইলে গিয়া ফাইল সাবমিট করতে চাচ্ছেন অবশ্যই আপনি ব্যাংকটা ইনশিওর করবেন, মানে রিয়েল দেখানোর জন্য। আপনি যাচ্ছেন একটা জায়গায়, মনে করেন আম, ওরা যদি কোনো সময় চেক করে বা মেল দেয় আপনার কানাডা এমবেসি থেকে বা বিএফএস থেকে, আপনার মানে যে ব্যাংকেই আপনি মানে যে ব্যাংকে দেখান ওই ব্যাংকে যখন মেল দেয়, আপনি তো দিবেন ওই লেগে আপনার কি, আপনার ওই লেগে আপনার স্টেটমেন্টটা দিবেন, দেন ওই লেগে সলভেন্সি দিবেন। এই জিনিসগুলো যদি রিয়েল না থাকে অনেক সময় দেখা যায় আপনার ব্যানও করে দেয়। ব্যাংকটা যদি আপনি রিয়েল না থাকে তাইলে 100% লেগে অনেক ক্ষেত্রেই অনেক সময় দেখা যায়, মানে রিসেন্ট ঘটনা আমি বলতেছি, অনেক সময় দেখা যায় মানে রিয়েল প্রুফ দেওয়ার জন্য অনেক সময় মানে মানে প্রথমে ব্যান দেয় না বলছে, মানে কৌজ আসলে গিয়ে আপনি আপনার যে ব্যাংকটা রিয়েল ওইটা আপনার মানে প্রুফ করেন, যদি প্রুফ করতে না পারেন তাহলে 5 বছরের ব্যান করে দেয়। তো আপনি ব্যাংকের ক্ষেত্রে হইলে গিয়ে আপনি 100% হইলে গিয়ে ইনশিওর করবেন ব্যাংকটা, এ হইলে গিয়ে টোটাল বিষয় আর কি। আর মোটামুটি এখন টুকটাক ভিসা হইতেছে, মাঝখানে কোনো ভিসাই হয় নাই, এখন ভিসা হইতেছে আপনার মানে ট্রাই করতে পারবেন, কোনো সমস্যা নাই। আশা করি এখন ভিসা হবে যদি সবকিছু ঠিকঠাক মতো থাকে। এই হইলে গিয়ে কানাডা নিয়ে টোটাল আপডেট। আর আমি আরো কিছু আপডেট দিব কানাডা নিয়ে অবশ্যই। যদি কোনো ধরনের কোনো কোয়েকশন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওই লেগে আপনার ডেসক্রিপশনে, যদি কোনো ধরনের কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমার ফোনেও ফোন দিতে পারেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, মানে হোয়াটসঅ্যাপে আমার যোগাযোগ করতে পারবেন। এই হইলে টোটাল কথাবার্তা। তো আজকে এতটুকুই। থ্যাংক ইউ।